আপনি কিভাবে একজন মর্নিং পারসন হতে পারেন? আপনি কি সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত ফিল করেন? বারবার অ্যালার্ম বন্ধ করেন, তবুও শরীর উঠতে চায় না আর মনে হয় আমি মর্নিং পারসন না। কিন্তু সত্যি কথা হলো, মর্নিং পারসন হওয়া জন্মগত কোনো বিষয় না। এটা একদমই একেবারে অভ্যাসের ফল। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝবো কিভাবে আপনি ধীরে ধীরে একজন মর্নিং পারসন হয়ে উঠতে পারেন কোনো রকম কষ্ট না করেই। মর্নিং পারসন মানে আসলে কি? মর্নিং পারসন মানে যে একেবারে খুব সকালে ঘুম থেকে উঠে মানে ভোর ৫টায় উঠে দৌড়ানো শুরু করতে হবে এমনটা না। মর্নিং পারসন মানে সকালে উঠতে আপনার শরীর খুব বেশি কষ্ট পায় না। সকালে আপনার মন তুলনামূলকভাবে শান্ত থাকে আর দিনের শুরুটা রাশড না হয়ে খুবই কন্ট্রোলড ওয়েতে হয়। মর্নিং পারসন হওয়ার লড়াইটা সকালে না, এটা শুরু হয় রাতে। রাতে দেরিতে ঘুমাতে যাওয়া, ঘুমানোর আগে ফোন স্ক্রল করা, মাথার ভেতরে এক গাদা চিন্তা নিয়ে বিছানায় ঘুমাতে যাওয়া, এই অভ্যাসগুলো শরীরের স্লিপ সাইকেল বা স্লিপ রিদমটাকে নষ্ট করে দেয়। ঘুমানোর সময় শরীর মেলাটোনিন নামে একটি হরমোন তৈরি করে, কিন্তু স্ক্রিনের আলো এই হরমোনকে বাধা দেয়, যার ফলাফল হচ্ছে ঘুম দেরিতে আসে আর সকালে ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়। ধীরে ধীরে ঘুমের সময়টা ঠিক করুন। আপনি যদি ট্রাই করেন যে প্রথম দিনই আপনি যে টাইমে ঘুমাতে যান তার 2 ঘন্টা আগে ঘুমাতে যাবেন, শরীর কিন্তু তখন বিদ্রোহ করে বসবে। শরীর দীর্ঘদিনের অভ্যাসটা সহসা মানতে চাইবে না। কিন্তু আপনি যদি প্রতিদিন 15-20 মিনিট করে ঘুমের সময়টাকে একটু এগিয়ে নিয়ে আসেন, শরীর কিন্তু সেটার সাথে আস্তে আস্তে অ্যাডপ্ট করে ফেলবে বা শরীর সেটাকে গ্রহণ করবে। একইভাবে সপ্তাহের শেষেও কিন্তু আপনাকে এরকম একটি অভ্যাস চালু রাখতে হবে। অর্থাৎ ছুটির দিনে আপনি যদি অনেক রাত করে ঘুমাতে যান, আবার অনেক দেরি করে ঘুমাতে যান, সেটা কিন্তু করা যাবে না। মোটামুটিভাবে ছুটির দিনেও কিন্তু আপনাকে সেম রুটিনটা মেনটেন করে যেতে হবে। অর্থাৎ ছুটির দিনেও খুব বেশি দেরি করে ঘুমাতে যাওয়া অথবা অনেক দেরি করে ঘুম থেকে ওঠা, এটা কিন্তু করা যাবে না। কনসিস্টেন্সি শরীরকে শেখায় কখন ঘুমাতে হবে আর কখন জাগতে হবে। সকালে ওঠার পর প্রথম 10 মিনিট মর্নিং পারসন হওয়াটা নির্ভর করে সকালে ঘুম থেকে উঠেই আপনি কি করেন তার উপরে। উঠেই ফোন দেখা, এটা কিন্তু সবচাইতে বড় ভুল। ফোন মানে হচ্ছে অনেক অনেক নোটিফিকেশন, অনেক অনেক চিন্তা এবং অন্যের জীবন নিয়ে ভাবনা শুরু করা। তার বদলে সকালে ঘুম থেকে উঠেই আপনি একটু কুসুম গরম পানি পান করুন। পর্দা সরিয়ে আলো ঢুকতে দিন 2 থেকে 3 মিনিট। ডিপ ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করুন। সানলাইট যদি আপনার চোখে পড়ে, আপনার ব্রেইন বুঝে যাবে যে দিনটা শুরু হয়েছে, আর এতে ঘুম ঘুম ভাবটা কিন্তু দ্রুত কেটে যাবে। সকালের জন্য একটি কারণ তৈরি করুন। শুধু ভোরে উঠব বললে শরীর কিন্তু উঠতে চাইবে না। শরীর তখনই উঠবে যখন শরীর জানবে যে কোন কারণে উঠতে হবে। সকালের জন্য একটা সিম্পল ভালো লাগার রুটিন আপনি ঠিক করে ফেলুন, বা পছন্দের কোনো একটা কাজ ঠিক করে ফেলুন। যেমন খুব শান্তভাবে বা একেবারে চুপচাপ একটু চা কফি খাওয়া, অথবা 10 মিনিট একা একা বসে থাকা, হালকা একটু হাঁটা, কিংবা পছন্দের কোনো বইয়ের 2-3 পৃষ্ঠা পড়ে নেওয়া। যখন আপনার মস্তিষ্ক জানবে যে সকালে ভালো কিছু অপেক্ষা করছে, তখন ঘুম থেকে ওঠাটা কিন্তু সহজ হয়ে যাবে। নিজেকে দোষ দেবেন না। কিছুদিন ভালো যাবে, কিছুদিন যাবে না, এটাই তো স্বাভাবিক। একদিন দেরি করে উঠলে তার মানে এটা নয় যে আপনি ব্যর্থ, আপনাকে দিয়ে আর মর্নিং পারসন হওয়া হবে না। মর্নিং পারসন হওয়া কোনো কম্পিটিশন বা প্রতিযোগিতা না, এটা নিজের শরীরের সাথে বন্ধুত্ব করার প্রক্রিয়া। ধীরে শান্তভাবে এগুলেই পরিবর্তন আসে। মর্নিং পারসন হওয়া মানে পারফেক্ট হওয়া না। মর্নিং পারসন হওয়া মানে নিজের দিনটা আপনার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। আজই সব বদলাতে হবে এমনটা না। আজ শুধু একটা কাজ করুন, আজ রাতে
একটু আগে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন, বাকি পরিবর্তন নিজে থেকেই চলে আসবে। আপনার সবচেয়ে কঠিন অংশ কোনটা, রাতে ঘুমানো না সকালে ওঠা? কমেন্ট করুন। আর এরকম সহজ বাস্তবসম্মত ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন।